রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামী নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশন। এতে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জামাতে আমির অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশের কোনো পরিবর্তন আসেনি মন্তব্য করে তিনি বলেন, দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, কিন্তু আফসোস বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। আমরা প্রিয় দেশবাসীকে বলবো, নিজেদের ওই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন, আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন জামাতের আমির। আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।